স্কুলের জমি দখল করে যুব তৃণমূলের কার্যালয় ও দোকানঘর নির্মাণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রতুয়া 2 নম্বর ব্লকের শ্রীপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকায়। অভিযোগ, কুমারগঞ্জ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 27 শতক জমি দখল করে অবৈধ নির্মাণ করা হয়েছে। সরকার পরিবর্তনের পর সেই অবৈধ নির্মাণ ভাঙতে এবার জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন খোদ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিদ্যালয়ের জমির ওপর যুব তৃণমূলের কার্যালয়ের পাশাপাশি একাধিক দোকানঘরও নির্মাণ করা হয়েছে ও সেগুলি ভাড়া দেওয়া হচ্ছে। অভিযোগ, এলাকার তৃণমূল নেতা মোহাম্মদ আলীর নেতৃত্বেই এই অবৈধ দখল ও নির্মাণ হয়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, বিষয়টি নিয়ে আগেও একাধিকবার বিডিও ও জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ করা হয়নি। শ্রীপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিকুল হক জানান, তিনি জেলা শাসকের কাছে লিখিতভাবে আবেদন করেছেন যাতে সরকারি জমি মাপজোক করে যতটা অবৈধ নির্মাণ রয়েছে সবই বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। তার দাবি, আগে চেষ্টা করেও তিনি দখলমুক্ত করতে পারেননি, তবে বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব বলে তিনি মনে করছে। এদিকে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, সরকারি জমি দখল করে কোনো নির্মাণ বরদাস্ত করা হবে না। অবৈধ নির্মাণ চিহ্নিত হলে বুলডোজার দিয়ে তা ভেঙে ফেলা উচিত। অন্যদিকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও বললেন, কেউ যদি সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ করে থাকেন তবে আইন অনুযায়ী সেই নির্মাণ ভেঙে ফেলতে হবে। এক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া উচিত নয়। অবৈধভাবে যে সমস্ত নির্মাণগুলো হয়েছে সেই নির্মাণগুলো সমস্ত দেখছেন যে একটার পর একটা, যেমন অভিষেক ব্যানার্জি খোদ নিজেই যেভাবে উনি অবৈধ নির্মাণ বহু করেছেন, সেটা তো আজ দিনের পর দিন চেষ্টা হচ্ছে সমস্ত বুলডোজার দিয়ে ভাঙা। তো আজ এটাও হবে, কেউ রেহাই পাবে না, কারো রেহাত হবে না। যারা এই সমস্ত করেছেন, সে যে অত বড়ই সে তৃণমূলের নেতাই থাকুক, যেটা আজকে অন্যায় এবং অবৈধ যে নির্মাণগুলো হয়েছে, যেখানে দখলদারি হয়েছে, সমস্ত হচ্ছে ওগুলো সব হচ্ছে সরকারি সম্পত্তি, সরকারের কোনো সম্পত্তি। এমনকি ফুটপাথটাও তো এখন দেখতে পাচ্ছেন যে সেটা ফুটপাথ হচ্ছে, কারো হচ্ছে সেই ফুটপাথে দখল করার কোনো অধিকার নাই। সবটাই সরকারের সম্পত্তি, সরকারের কাছে থাকবে। কোনো ব্যক্তি, সে যে কোনো দলের কোনো নেতাই হোক না কেন, তারা সেই সমস্ত সরকারি সম্পত্তি কেউ বেআইনিভাবে দখল করতে পারবে না। একটা জিনিস মনে রাখতে হবে, স্কুলের সম্পত্তি, হাসপাতালের সম্পত্তি যারা দখল করে নিজেদের কায়েমি স্বার্থে লাগায়, এর মতো সমাজ বিরোধী বলা যাবে। সমাজ বিরোধী মারপিট করলাম, সেটা সমাজ না। স্কুল থেকে শিশুরা তৈরি হয়, স্বাস্থ্যকেন্দ্র থেকে সুস্বাস্থ্য পায়। এটা যদি কেউ দখল করার চেষ্টা করে, সেটা সরকার আছে, আইন আছে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা হবে, এটুকু বলতে পারি। আমাদের দলের লোকরাই তো এরকম 2 নম্বরই করে দলটাকে শেষ করে দিচ্ছে। তখনও বারণ করেছিলাম, কিন্তু বিডিও সাহেব আমাদেরকে অর্ডার দেখেছেন যে ডিপিসি অর্ডার আছে, হ্যাঁ আমরা করব। তো এইভাবে জায়গাটা বিশৃঙ্খল অবস্থায় আছে। শুনুন, ও তো 10 বছর ধরে প্রধান ছিল, আর তৃণমূলের তো বুঝতেই পারছেন, তৃণমূলে যখন সব ছিল হ্যাভিওয়েট সব নেতা এবং উনি প্রধান, জবরদখল করে বিল্ডিং করে ভাড়া টাড়া দিয়ে খাচ্ছে, অফিস টফিস করে রেখেছে। আমি চাইছি যে যেহেতু গভর্নমেন্টের জায়গা, স্কুলের জায়গা, সেখানে অন্য তদন্ত করে সেইগুলো বিল্ডিং ভাঙানো।